চলতি মাসের শুরুতেই দারুণ এক খবর পেয়েছে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। পরিশ্রমের মূল্যায়নে বেড়েছে নাজমুল হোসেন শান্তদের বেতন, অথচ ঠিক তার উল্টো চিত্র ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্য। কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লেও বেতন বাড়েনি ১ টাকাও। জাতীয় দলের এ গ্রেডে থাকা ক্রিকেটাররা যেখানে পাচ্ছেন ৮ লাখ টাকা, গেল বছরের মতোই এনামুল হক বিজয়দের বেতন থাকছে মাত্র ৩৫,০০০ টাকা। টেস্টে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং দুই দলের ফরম্যাটেও এবার পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি, যেখানে এ+ গ্রেডে থাকা তাসকিন আহমেদের সর্বোচ্চ বেতন ১০ লাখ, ডি গ্রেডে থাকা নাসুম আহমেদ, খালেদ আহমেদের বেতন সর্বনিম্ন ২ লাখ টাকা। অপরদিকে জানা গেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে এ গ্রেডে থাকা এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনরা গেলবারের মতোই পাচ্ছেন ৩৫,০০০ টাকা। বি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন ৩০,০০০ টাকা, আর সি গ্রেডের ক্রিকেটারদের বেতন ২৫,০০০ টাকা, যা এবার আর বাড়ানো হয়নি। অবশ্য ১৫% ম্যাচ ফি বেড়েছে প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। গত বছর এনসিএলে ম্যাচ ফি ছিল সর্বোচ্চ ৬৫,০০০ টাকা, এবার তা করা হয়েছে ৭৫,০০০ টাকা। বিসিএলে গত বছর ম্যাচ ফি ছিল ৮০,০০০ টাকা, এবছর ৫,০০০ বেশি। এছাড়াও চুক্তিতে ৮৪ জন ক্রিকেটার ছিলেন, এবার ১৬ জন বাড়িয়ে করা হয়েছে ১০০ জন। কদিন আগেই ক্রিকেটারদের দাবি দেওয়া নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সাথে বসেছিল খেলোয়াড়রা। সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে আলোচনা হলেও বিসিবির সভায় তা কার্যকর করা হয়নি। ফলে ক্রিকেটারদের মাঝে খানিকটা অসন্তোষ কাজ করাই স্বাভাবিক। কেবলমাত্র দেশের সাবেক বা বর্তমান ক্রিকেটাররাই নন, দেশের বাইরের কিংবদন্তিরাও বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া কাঠামোর দিকে জোর দেওয়ার বিশেষ পরামর্শ দিয়ে থাকেন। অথচ ঘরোয়াতে খেলা ক্রিকেটারদের বেশিরভাগই নামমাত্র সুবিধা পেয়ে থাকেন, যার অন্যতম উদাহরণ জাতীয় দলের খেলোয়াড়দের আকাশচুম্বী পারিশ্রমিক হলেও প্রথম শ্রেণীর খেলোয়াড়দের বেতন না বাড়ানো। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।